ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবীর অনুবাদিত ভারতের লোককথা নামক যে বইটি থেকে আমি গল্পটি পড়ছি, সেই গল্পটি হলো একটি তামিল লোককথা। গল্পের নাম সঙ্গীত প্রিয় দৈত্য। শুরু করছি। এক ভারী গরিব বামুনের গরিবিতে ঘেন্না ধরে গেল। সে পুণ্যধাম কাশিতে চলল তীর্থ করতে। তাতা পোড়া রোদ্দুরে যোজন যোজন হেঁটে সে বসেছে এক ছায়া ঢাকা কাননে, একটু জিরোবে। চারটি পান্তা ভাত খাবে, গাছের নিচে বসেছে হিসি করতে। একটা গভীর অমানুষী গলা গর্জে বলল, করোনা। ঝটপট দাঁড়িয়ে উতি উতি চাইছে, গলাটা এলো কোথা থেকে? কাউকেই তো দেখতে পায় না। কাছাকাছি এক পুকুরে গেছে মুখ ধুতে, আবার সেই গলা, করোনা। এখন ও হাত মুখও ধুলো, কোনো হুঁশিয়ারি মানল না। ভাতের পোটলা খুলে খেতেও বসলো। আবার শোনে, খেও না। কানটিও না দিয়ে ও ভাত খেলো। বন ছেড়ে চলে যাচ্ছে যখন শোনে, যেও না। দাঁড়িয়ে পড়ে বামুন এদিক সেদিক চাই, জনমনীষী তো দেখে না। সে হেঁকে বলছে, কে হে তুমি? এমন চেঁচাচ্ছ বা কেন? ওপর বাগে তাকাও, আমাকে দেখতে পাবে। শটটা ওপর থেকেই আসছে বটে। ওপর বাগে চেয়ে বামুন দেখে এক ব্রহ্মদত্তী বামুনকে তার জীবনের করুণ কাহিনী শোনাচ্ছে। গত জন্মে জন্ম হলো বামুনের ঘরে, গান বাজনায় দারুণ এলেম আমার। সঙ্গীতে যত জ্ঞান হলো সব চেপে রেখে দিলাম, কারুকে শেখায়নি। সেই পাপেই এ জন্মে ব্রহ্মদত্তী হয়েছি। এ হলো ভগবানের দেওয়া শাস্তি। একটু পথ গেলে দেখবে এক ছোট মন্দির। সেখানে এক বংশীবাদক সারা দিন বিশ্রী বাঁশি বাজায়, একদম বেসুরো। এ যে কি অত্যাচার, আমি সইতে পারি না। মনে হয় কেউ কানে ঢালছে গরম শিশে। এক একটা ভুল সুর আমাকে তীরের মতো বেঁধে, আমার সর্বাঙ্গ ব্যথায় টনটনে। ওই ভয়ঙ্কর অসুর যেন দেহ ফুটো করে দিচ্ছে। এ যদি চলতে থাকে আমি ক্ষেপে যাব, প্রলয় কাণ্ড করে বসবো। সত্যি হয়ে গেছি, আত্মহত্যা করতেও পারি না, এ গাছে আটকা পড়ে আছি। তাই বামুন, তোমার পায়ে ধরি, আমাকে পাশের জঙ্গলে নিয়ে চলো, যাতে কিছু শান্তি পাই, আমার খানিক ক্ষমতাও ফিরে পাবো। তোমার মতোই বামুন ছিলাম, এখন হয়েছি ব্রহ্মদত্তী। আমাকে সাহায্য করলে তোমার খুব ভালো হবে। বামুনের মন বড় কাতর হলো, কিন্তু কাঙাল থাকতে থাকতে তার চালাকিও গজিয়েছে খানিক। সে বলল, বেশ, তোমায় পাশের জঙ্গলে নিয়ে যাব, কিন্তু আমার কি মিলবে? প্রতিদানে তুমি কি আমার জন্য কিছু করবে? অবশ্যই, উপকার করব তোমার। আপাতত এটুকু কাজ করো। মন্দির থেকে অনেক দূরে ব্রহ্মদত্তীকে নিয়ে গেল বামুন। ব্রহ্মদত্তী আবার একটা গাছে বসলো ঠ্যাং ঝুলিয়ে। দত্ত খুশি তো বটেই, জায়গা বদলের সঙ্গে সঙ্গে খানিক ক্ষমতাও ফিরে এসেছে ওর। বামুনকে আশীর্বাদ করে ও বলছে, জানি তুমি বড় গরিব, বড় হতভাগা। যেমনটি বলি তেমনটি করো, আর কোনো দুঃখ থাকবে না, কোনোদিন পয়সার কষ্ট হবে না। এখন আমি গিয়ে মহীশূরের রাজকন্যার ঘাড়ে চাপবো। রাজা অনেক রোজা, ওঝা, গুণিন, জাদুকর আনবেন, আমি চেপেই থাকবো। তুমি গেলেই আমি ছেড়ে চলে যাব। রাজকন্যার ভূত ছাড়লে রাজা এত খুশি হবেন যে তোমাকে অগাধ ধনরত্ন দেবেন। একটা জীবন কেটেই যাবে। তবে হ্যাঁ, শর্ত আছে। এরপর যদি কারোর ঘাড়ে চাপি ভায়া, নাকটি গলিও না। তখন আমার ধারে কাছে এলে তোমাকে শেষ করে দেব। বামুন কাশি গেল, গঙ্গা স্নান করলো, মন্দির দর্শন করলো। তখন অনেক কষ্ট করে পৌঁছেছে মহীশূরে। উঠেছে এক বুড়ির বাড়ি। পয়সা দিলে সে থাকতে খেতে দেয়। বামুন যখন শুধোচ্ছে, শহরের টাটকা খবর কি? বুড়ি বলছে, আমাদের রাজকন্যের ওপর এক দত্তি ভর করেছে, কোনো জাদুকর তাকে ছাড়াতে পারছে না। রাজা বলেছেন, রাজকন্যের ঘাট থেকে যে দত্তি নামাবে তাকে অনেক টাকা দেবেন। এই না শুনে বামুন তো বুঝেছে যে তার সুসময় এসেছে, শনির দশা কেটে গেছে। সে রাজপ্রাসাদে গিয়ে রাজাকে বলছে, দত্তি ছাড়াবার আর রাজকন্যের আপাই দূর করবার বিদ্যে তা জানা আছে। কারো তো বিশ্বাস হয় না এই বেটে খাটো বামুন কিছু করে উঠতে পারবে। মনে সংশয় নিয়েই রাজা হাজির হলেন। যেমন তাকে রাজকন্যের মহলে নেওয়া হলো, সে তো সকলকে বেরিয়ে যেতে বলছে। যেমন সবাই চলে গেছে, রাজকন্যের গলায় ব্রহ্মদত্তী বলছে, কবে থেকে তোমার জন্য বসেই আছি, কথা দিয়েছিলাম, এখন আমি যাচ্ছি। তবে যা বলেছি তখন ভুলেও ভুলে যেও না। এখন যেখানে যাচ্ছি তার ধারে কাছে গেলেও মেরে ফেলে দেব। তারপর বিকট শব্দে প্রাসাদ কাঁপিয়ে ব্রহ্মদত্তী রাজকন্যাকে ছেড়ে ভুস করে মিলিয়ে গেল। রাজকন্যের ঘাট থেকে দত্তি নেমেছে। প্রাসাদে সবাই খুশি। রাজা বামুনকে অনেক টাকা, অনেক গ্রাম দিলেন।
বামুন একটি মনোমতো মেয়েকে বিয়ে করলো, ছেলেপুলে হলো, বামুন সুখেই আছে। ব্রহ্মদত্তী মহীশূরের রাজকন্যাকে ছেড়ে সিধা গেছে কেরালা, ত্রিবাঙ্কুরের রাজকন্যার ঘাড়ে চেপেছে। রাজা কত না জাদুকরি গুণী হেন তেন আনছেন মেয়েকে সারাবার জন্যে, সবই বৃথা হচ্ছে। দত্তি তো চেপে বসে আছে। রাজাকে কে যেন বলল মহীশূরের রাজকন্যাকেও ব্রহ্মদত্তী ধরেছিল, যে গুণী বামুন তাকে ভূত ছাড়ায় সে মহীশূরেই থাকে। খবর পেয়ে ত্রিবাঙ্কুরের রাজা মহীশূর রাজাকে পত্র দিলেন, জানালেন সে বামুন যদি এই হতচ্ছাড়া ব্রহ্মদত্তীকে রাজকন্যার ঘাট থেকে নামাতে পারে তিনি তাকে অনেক পুরস্কার দেবেন। মহীশূর রাজ বামুনকে ডেকে পাঠালেন, আদেশ দিলেন ত্রিবাঙ্কুর রাজের কাছে যেতে, রাজকন্যাকে সাহায্য করতে। ব্রহ্মদত্তীর সঙ্গে আবার মোলাকাত। বামুন তো ভয় পেয়েছে, না পারে রাজাদের উপেক্ষা করতে, না পারে ব্রহ্মদত্তীর পৈশাচিক রাগের সামনাসামনি হতে। অনেক ভেবেচিন্তে ও স্ত্রী ছেলে মেয়ের ব্যবস্থা করলো, যদি ফিরতে না পারে তাই ভেবে রওনা হলো ত্রিবাঙ্কুরে। সেখানে গিয়ে ভয়ের চোটে অসুখ হয়েছে বলে 2 মাস ঘরে বসে রইল। তবে এ ছল তো বেশি দিন চলল না, তাকে দত্তি ছাড়াতে যেতেই হলো। মন স্থির করে ও সাহসে বুক বাঁধল, ভগবানকে ডাকলো যেন তিনি তাকে রক্ষা করেন। এই গল্পের বাকি অংশটুকু বাকিই রাখলাম, এরপর কি হতে পারে তোমরা একটু ভেবে বলো, তারপর আমি জানাবো। আজকের ভিডিও তাহলে এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।